প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনার এই দুঃসময়ে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। এই এই নির্দেশটা তোমরা মেনে চলবে। আজকে আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম পরিবেশ রসায়নের গ্যাসের উপাদানগুলো, বায়ুর উপাদানগুলো এবং কী কী গ্যাস আমাদের প্রকৃতিতে পাওয়া যায় সেই গ্যাস সম্পর্কে। আজকে আমরা সেই গ্যাসের সূত্র সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা আসব বয়েলের সূত্র। বয়েলের সূত্র আমরা পড়ব, পরিবেশ রসায়ন বয়েলের সূত্র। বয়েলের সূত্র হচ্ছে 1662 সালে আইরিশ বিজ্ঞানী রবার্ট বয়েল এই সূত্রটি প্রকাশ করেন। তো এখানে উনি তাপমাত্রাটাকে স্থির রেখে গ্যাসের আয়তনের সাথে চাপের একটা সম্পর্ক খুঁজে পেয়েছেন। আমরা সেই সম্পর্কে আজকে জানব। সেটা হচ্ছে, বয়েলের সূত্রটি হচ্ছে, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক বা বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়। তার মানে হচ্ছে, যদি আমরা গ্যাসের উপরে তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে, তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের উপরে যদি আমরা চাপ প্রদান করি, তাহলে দেখা যাবে যে আয়তনটা কমে যায়, আর চাপ যদি কমিয়ে দিই তাহলে আয়তনটা বেড়ে যায়। যদি আমরা গাণিতিকভাবে এটা প্রকাশ করতে চাই, তাহলে আমরা এটা লিখতে পারবো এরকম, যে যদি ধরি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি আমরা ধরি ভি, আর নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যদি ধরি আমরা পি, যদি তাপমাত্রাটা স্থির থাকে, তাহলে আমাদের বয়েলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো ভি প্রপোর্শনাল টু 1/p, বা এটাকে লেখা যায় ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/p। এখানে কে হচ্ছে, এটা হচ্ছে টি স্থির, তাপমাত্রা টি এখানে স্থির, আর এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। কে একটা সমানুপাতিক ধ্রুবক। আর এটাকে লেখা যায় পিভি ইজ ইকুয়াল টু কে। এখন আমরা যদি গ্যাসের আয়তনটাকে ভি থেকে আমরা ভি1 করি, আর গ্যাসের চাপটাকে যদি পি থেকে পি1 করি, তাহলে আমরা অনুরূপভাবেই আমরা বলতে পারবো যে P1 V1 ইজ ইকুয়াল টু কে। এমনিভাবে আমরা যদি পরিবর্তন করতে থাকি, যে আয়তনটা হচ্ছে V1 V2 V3 ডট 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 করে যদি আমরা এরকম করে লিখি, যে P1 চাপ যদি P1 P2 P3 এরকম করতে করতে আসে Pn পর্যন্ত। আবার আমরা যদি আয়তনটাকে পরিবর্তন করে যদি V1 আসে V2 V3 এরকম করে যদি আমাদের আসে Vn পর্যন্ত, তাহলে আমাদের প্রত্যেক ক্ষেত্রে এরকম দেখা যাবে যে P1 V1 ইজ ইকুয়াল টু কে, তারপরে P2 V2 ইজ ইকুয়াল টু কে, এরকম করতে করতে আমাদের Pn Vn ইজ ইকুয়াল টু কে। তার মানে হচ্ছে, আমরা এটাকে এভাবে লিখতে পারি, তাহলে এভাবে লিখতে পারি আমরা, যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু P3 V3, এরকম করতে করতে Pn Vn ইজ ইকুয়াল টু কে, এভাবে আমরা বলতে পারি। তাহলে আমাদের বয়েলের সূত্র হচ্ছে এটাই, যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের উপর যদি চাপ প্রয়োগ করা হয়, তাহলে চাপ যদি বাড়ানো হয় আয়তন কমবে, আর চাপ যদি কমানো হয় তাহলে আয়তন বাড়বে। এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্রের গাণিতিক প্রকাশ। এখন আমরা এটাকে যদি আমরা
একটা লেখচিত্র বা গ্রাফ দিয়ে যদি আমরা বোঝাতে চাই তাহলে আমাদের জিনিসটা এইভাবে আসবে। আমরা আয়তন আর চাপের পরিপ্রেক্ষিতে আয়তন বনাম যদি আমরা এভাবে যদি ধরি, এখানে ভি আর এখানে পি যদি হয়, তাহলে হয়তো ধরে নিলাম 100, 200, 300 এরকম করে, 300, আর এখানে হচ্ছে 10, 20, 30 এরকম যদি হয়, যখন আমাদের চাপ বেশি থাকবে তখন আয়তন কম থাকবে, আর যখন চাপ কম থাকবে আয়তন বাড়বে। তাহলে আমাদের লেখচিত্রটা ঠিক এরকম হবে, এভাবে আসবে। এটা হচ্ছে আমাদের বয়লের সূত্রের লেখচিত্র। আমরা এখন এই সূত্র দিয়ে আমরা একটা অঙ্ক করি। অঙ্কটা লিখি আমি। তোমরা সবাই অঙ্কটা তুলবে, দেখবে। অঙ্কটা হচ্ছে যে 1 অ্যাটমসফিয়ার চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব হয়। একই তাপমাত্রায় গ্যাসের চাপ পরিবর্তন করলে, গ্যাসের চাপ পরিবর্তন করলে উক্ত গ্যাসের আয়তন 50 সেন্টিমিটার কিউব হয়। কি পরিমাণ চাপ বৃদ্ধি করা হয়েছিল? কি পরিমাণ চাপ বৃদ্ধি করা হয়েছিল? এই অঙ্কটা যখনই আমরা দেখতে পাবো তখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের তাপমাত্রাটা স্থির, মানে একই তাপমাত্রায় আছে। সুতরাং এটা আমরা বুঝে ফেলবো যেটা আমাদের বয়লের সূত্রের অঙ্ক। আমরা এখন সমাধানটা করি। এখানে প্রাথমিক চাপ P1 is equal to হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। প্রাথমিক আয়তন V1 হচ্ছে 100 সেন্টিমিটার কিউব। পরিবর্তিত আয়তন V2 দেয়া আছে 50 সেন্টিমিটার কিউব। তাহলে পরিবর্তিত চাপ P2 কত? আমরা বয়লের সূত্র অনুযায়ী জানি যে P1 V1 is equal to P2 V2। তাহলে আমরা সেইভাবে আমরা ক্যালকুলেশনটা করব। বয়লের সূত্র থেকে বয়লের সূত্র P1 V1 is equal to P2 V2। তাহলে আমাদের চাপ P2, তাহলে অতএব P2 is equal to হচ্ছে P1 V1
ডিভাইডেড বাই V2। এটা সমান হচ্ছে মানগুলো বসিয়ে দিলে এখানে P1 এর মান 1 অ্যাটমসফিয়ার, 1 ইন্টু V1 এর মান হচ্ছে 100 ডিভাইডেড বাই V2 এর মান হচ্ছে 50 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 অ্যাটমসফিয়ার। এখানে আমাদের পরের চাপটা আসলে হচ্ছে 2 অ্যাটমসফিয়ার। আগে ছিল 1 অ্যাটমসফিয়ার, পরে হলো 2 অ্যাটমসফিয়ার। তাহলে বৃদ্ধি কি পরিমাণ বৃদ্ধি হয়েছিল? এখানে আমাদের তাহলে বৃদ্ধিটা হচ্ছে তাহলে অতএব চাপের বৃদ্ধি সমান হচ্ছে 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। অর্থাৎ আমাদের এক অ্যাটমসফিয়ার চাপ বৃদ্ধি করা হয়েছিল। এটা হচ্ছে আমাদের অঙ্ক। এবং তোমরা এই সংক্রান্ত এই সূত্র দিয়ে যতগুলো অঙ্ক আছে তোমরা বাড়িতে করবে। তোমাদেরকে আজকের মতন আমার ক্লাস এখানে শেষ। তোমরা বাড়িতে ভালো মতো পড়াশোনা করবে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করবে। কিন্তু এর মধ্যে এই সংক্রান্ত যতগুলো অঙ্ক আছে, যতগুলো সূত্রের মধ্যে যতটুকু যা আছে তোমরা ভালো করে বাসায় পড়বে। তোমাদেরকে আমার ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে।